আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সিরাজগঞ্জ গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি ও কুড়িগ্রামে অপরিবর্তিত, সিলেটে এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর বললেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন। যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই নতুন মন্ত্রিসভা গঠন করলেন লেবার পার্টির নেতা স্টারমার, পররাষ্ট্রমন্ত্রী হলেন ডেভিড ল্যামি। এবং বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত গ্র্যান্ড মাস্টার জিয়া, দাবা অঙ্গনের নক্ষত্রে আকস্মিক পতনকে অপূরণীয় ক্ষতি বললেন সতীর্থরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। নদ নদীর পানি বেড়ে সিরাজগঞ্জ ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অপরিবর্তিত রয়েছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। বৃষ্টি কমে যাওয়ায় উন্নতি হয়েছে সিলেট বিভাগের। বন্যা কবলিত জেলাগুলোয় পানিবন্দী কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জের দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। জেলার কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি ও শাহাদাতপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। এসব এলাকায় রাস্তাঘাট, হাটবাজার ও বসতভিটায় পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। জেলার প্রায় 408 হেক্টর জমির ফসল ডুবে গেছে। কামাই কাজি করা কষ্ট, গরু ছাগল পালা কষ্ট, বাজারঘাট করা কষ্ট, চলাফেরা করা কষ্ট, খাওয়া দাওয়া, এই যে পানি ফুনি টিউবওয়েল পর্যন্ত তোলা যাইতেছে। বেগুন, লাউ, মনে করেন ডাটা, যত ডেরুস সব কিছু আমাদের এই ফসলে তলে গেছে, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। গাইবান্ধার প্রধান প্রধান নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা সদরের 5টি, সুন্দরগঞ্জের 7টি, সাঘাটার 8টি ও ফুলছড়ি উপজেলার 7টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি বাড়ায় চর ও দ্বীপচরের প্রায় 29,000 পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। বাড়িঘর অনেক ভাসে ভাসে গেছে, আবার গরু ছাগলের খুব কষ্ট। হ্যাঁ, আবার আমাদের চলাফেরা মানে যানবাহন খুব সমস্যা। ঘুরা টুরা বানায় জায়গায় জায়গায় আমরা আশ্রয় নিতেছি, গরু বলছি জায়গায় জায়গায় বান্ধাতেছি, টং দিয়েছি, টঙ্গেও কুলাইতেছি, জায়গায় কত হারা গেছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি চিরমারি, নুনখাওয়া ও হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এসব এলাকায় পানিবন্দী প্রায় 1.25 লাখ মানুষ। সমানে পানি বাড়তেছে, এখন গরু বাছুর, হাঁস মুরগি এগুলো নিয়ে কোথায় যাবে, মানুষেরাও কোথাও যাবে, ঠিক মতো পাক শাক করে খাইতেও পারতেছে না। 3 দিন ধরে পানির মধ্যে দাঁড়ায়, মনে করেন যে কোনো উপায় নাই। বৃষ্টিপাত কমে আসায় সুরমার পানি কমে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে সবাইকে সেভাবেই প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নীলাদ্রি শেখর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনায় হাতেখড়ি হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এই স্কুলে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়েন বঙ্গবন্ধু। পিতার স্মৃতি বিজড়িত বিদ্যালয়ে কন্যা। শনিবার সকালে স্কুলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় 2 ক্ষুদে শিক্ষার্থী। তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন এই আয়োজন। স্কুলে এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা। এবং ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যার দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাবো, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে।
তাই আমি সেটাই বলি, আমার দোয়া আশীর্বাদ থাকবে। প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষের দুর্ভাগ্য ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা অর্জন হলো। পরনে ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। সেই জন্য বোধহয় ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল, এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। তা মনে করি আজকে যে উদ্যোগটা এখানে নেওয়া হয়েছে এবং এই যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের আঁকা ছবি দিয়ে অ্যালবাম করা বা যে ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে, ছবিটা আসলে কথা বলে এবং ইতিহাস জানার সুযোগ ছোট শিশুরা সুযোগ পাচ্ছে, সেটা করার জন্য আমি সত্যি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেখান থেকে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। স্থানীয় নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে মার্কেট পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এলাকার সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ার মাল্টিপারপাস এই পৌর মার্কেট পরিদর্শন শেষে স্মৃতিবিজড়িত আশপাশের এলাকা তার সফর সঙ্গীদেরকে নিয়ে হেঁটে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে শেষ হলো প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ার দুদিনের সফর। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। প্রধানমন্ত্রী আসন্ন চীন সফর নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারত রাজনৈতিক আর চীন বাংলাদেশের উন্নয়নের বন্ধু। যাদের অর্থমন্ত্রী ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরত, তাদের মুখে এসব কথা মানায় না বলেও মন্তব্য করেন তিনি। কোটা বিরোধী আন্দোলনে বিএনপি ভর করছে দাবি করে তিনি বলেছেন, এটি আদালতের এখতিয়ার, সরকারের এখানে কিছু করণীয় নেই। নাজিব বেগের রিপোর্ট। রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে এক সপ্তাহের পাহাড়ি ফল মেলার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মেলা পরিদর্শন করেন তিনি। এরপর আলোচনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, পার্বত্য শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করতে সময় লাগবে। এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো জমির নিষ্পত্তি। সবচেয়ে জটিল হচ্ছে এই ভূমি সমস্যা। কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিএনপি রাজনীতি করতে চাইছে অভিযোগ করে এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত। এটা তো কোর্টের ভার্ডিক্টের ব্যাপার। আমরা তো কোথাও এই কোটা রাখিনি। আমাদের তো ব্যবস্থা ছিল কোটা মুক্ত। আদালতে কারা মামলা করেছে? আদালতের না। সেখানে আমাদের কি বলার আছে? প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যকে অন্তর্জালা উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। যেখানে সাহায্য দরকার সেখানে আমি সাহায্য কেন নেব না? এতে কারো কারো গাছ, কেউ কেউ অন্তর জ্বালায় উঠছে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে জাতিসংঘে গিয়ে লাভ নেই জানিয়ে তিনি বলেন, এটি আদালতের এখতিয়ার। অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করেছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দল লেবার পার্টি। রাজা চার্লসের সাথে দেখা করে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব নেন। বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠন করেন তিনি। মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 24 জনকে নিয়োগ দিয়েছেন মন্ত্রিসভায়। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর যা থাকছে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। কোটা বিরোধী আন্দোলনের সাথে সহমত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি চাকুরিতে কোটা বিরোধী শিক্ষার্থীদের দাবি ন্যায্য ও যৌক্তিক। গুলশানে বিএনপি রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনকেও তারা সমর্থন করছেন। অবিলম্বে নতুন পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
আগামী দিনের কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সোমবার স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। অবশ্যই এই ব্যাপারে আপনার পজিটিভ ব্যাপার থাকবে। আমরা যদি কখনো সরকারে যাই আর এটা যদি তখন পর্যন্ত টিকে থাকে, এটা আমরা বাতিল করবো। আমরা মনে করি কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে, প্রতিবন্ধীর জন্য, আর যে আপনার শহীদদের জন্য, তার জন্য, বাট নট 56%। এটা আপনাকে বড় 5 to 10% হতে পারে। মোহাম্মদপুরে তাজমহল রোডে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার মৃত্যুকে দাবাড়ু অঙ্গনের নক্ষত্রের আকস্মিক পতন ও অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন ভক্ত ও ক্রীড়াবিদরা। 48তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়া। আদিল আহমেদ শানের রিপোর্ট। শুক্রবার এনএসসিতে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে 12তম রাউন্ড চলার সময় খেলতে খেলতে হঠাৎই পড়ে যান গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জিয়া। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিয়াকে মৃত ঘোষণা করলে শোক নেমে আসে ক্রীড়াঙ্গন জুড়ে। সকালে জাতীয় ক্রীড়া পরিষদে প্রথম জানাজার নামাজে ক্রীড়াঙ্গন ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের মানুষ শ্রদ্ধা জানান গ্র্যান্ডমাস্টার জিয়াকে। 15টি দাবা অলিম্পিয়াড ও 3বারের এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া জিয়া 1993 সালে আন্তর্জাতিক মাস্টার ও 2002 সালে গ্র্যান্ডমাস্টারের খেতাব পান। এছাড়াও দেশ বিদেশে রয়েছেন নানা অর্জন। তার অকাল প্রয়াণে শোকাহত সতীর্থ ও ফেডারেশনের কর্তারা। আমি জাস্ট জিজ্ঞেস করবো যে জিয়া ভাই কি হয়েছে আর কি, ঠিক সেই মুহূর্তেই সে পুরোপুরি আর কি পড়ে গেল। তো এই সিনটা আসলে আমি সহজে ভুলতে পারবো না হয়তো। ক্রীড়াঙ্গনের পাশে তার প্রত্যেকটা সেকেন্ড, তার মুহূর্ত সে ব্যয় করছে, তো আমরা কিভাবে সবাই না থাকতে পারি? সে আপনি দাবাড়ু হন অথবা না হন, আমার দেখা বাংলাদেশের বেস্ট পারফর্মার দাবার জগতে। গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে থাকার সংকল্প ক্রীড়াঙ্গনের শীর্ষ কর্তাদের। হঠাৎ তার এই প্রস্থানকে আমরা সবাই শোকাহত এবং আমাদের এই বাংলাদেশের সমস্ত স্পোর্টস এরিনাতে এবং জাতীয়ভাবে এটা আমরা সবাই শোকাহত। এবং মাননীয় স্পোর্টস মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি ওনার পক্ষ থেকে যেটা যা করা দরকার উনি করবেন, আমরা আমাদের ফেডারেশন থেকে যেটা যা করা দরকার আমরা এটা করবো। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনারা বলেছেন যে দেখা করবেন, যদি দরকার মনে করেন তাহলে আমি এটা এবং যত পরিবারের পাশে আছি। জোহরের পর দ্বিতীয় জানাজার নামাজ শেষে মোহাম্মদপুরের তাজমহল রোডে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন বাংলাদেশের তারকা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়া। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এবারে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ ফেস্টিভ্যাল রাজশাহী উদ্বোধন করা হয়েছে। রাজশাহী কালেক্টরেট মাঠে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। প্রধান অতিথির বক্তব্যে পর্যটন মন্ত্রী বলেন, রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের সহযোগিতায় 3 দিনের এই ফেস্টিভ্যাল চলবে 7 জুলাই পর্যন্ত। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। কুষ্টিয়ায় ধান চাল সংগ্রহ কার্যক্রম ধীরগতিতে চলছে। গুদামে জায়গা স্বল্পতা, চাল আনার পর ফেরত দেওয়া ও ধানের দাম বেড়ে যাওয়া সহ নানা কারণে কমেছে সংগ্রহের গতি। গত 1.5 মাসে 40 ভাগ চাল সংগ্রহ হলেও ধান ক্রয় হয়েছে বরাদ্দের মাত্র 20 ভাগ। তারপরও 31 আগস্টের মধ্যে 36,000 মেট্রিক টন চাল ক্রয় সম্ভব বলে মনে করছে জেলা খাদ্য বিভাগ। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সরকারিভাবে চাল সংগ্রহের বড় একটি অংশ ক্রয় করা হয় কুষ্টিয়া জেলা থেকে। চলতি বড় মৌসুমে কৃষকের কাছ থেকে 36,000 মেট্রিক টন চাল ও 3,500 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জেলা খাদ্য বিভাগ। মে মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া সংগ্রহ অভিযানের প্রায় 1.5 মাসের মাথায় এ পর্যন্ত 15,000 মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে, আর ধান সংগ্রহ হয়েছে মাত্র 815 মেট্রিক টন। ধানের বাজার প্রায় 70 থেকে 80 টাকা বৃদ্ধি হয়েছে, যার কারণেও কিন্তু চাল দেওয়া কিন্তু মিল মালিকদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে। প্রথম অবস্থায় যদি এই চালগুলো খুব দ্রুত নিতে পারতো খাদ্য বিভাগ,
তাহলে চাউলের কিন্তু 80% চাল দেওয়া সম্পন্ন হয়ে যেত। এক্ষেত্রে আমি মনে করি যে জায়গার স্বল্পতার কারণে মিল মালিকদের চাল দেওয়ার অনেকটা জটিলতা সৃষ্টি হয়েছে। জায়গা স্বল্পতা আছে, কিন্তু আমরা এই প্রোগ্রামের মাধ্যমে বাইরে দিয়ে তারপরে জায়গা ফাঁকা করে আবার কিনতেছি 28 মিনিকেট এই ধানগুলো, কিন্তু সেটা মূল্যর সাথে আমাদের ওরা দিতে চায় না, আগ্রহ দেখায় না। আমরা যা যাচ্ছে প্রচারণা চালাইছি ইউনিয়নে যে, কিন্তু আসলে সেইভাবে আগ্রহী হয় না। কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ক্ষেত্রে মানের সাথে আপোষ না করার কথা জানিয়েছেন ধান চাল সংগ্রহ কমিটির সভাপতি। আমরা আশা করছি সরকারের যে লক্ষ্যমাত্রা আছে এটি অর্জনে আমরা সক্ষম হব। চাউল সংগ্রহের যে বিনির্দেশ রয়েছে, যেটি মশারের মাত্রা নির্ধারণ করা রয়েছে, তার বাইরে যে কোনো ধরনের চাউল আসলে এটি আমরা গ্রহণ করছি না। চলতি বছর জেলায় 2 শতাধিক মিল মালিকের সঙ্গে চুক্তি করেছে সরকার। প্রতি কেজি চালের দাম 45 টাকা এবং ধানের দাম নির্ধারণ করা হয়েছে 32 টাকা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে ঝিনাইগাতিতে এখনও পানিবন্দী প্রায় 25,000-এর অধিক মানুষ। রাস্তাঘাট, পুকুর আর ফসলি জমি তলিয়ে যাওয়ায় জীবন জীবিকায় নেমে এসেছে স্থবিরতা। পরিস্থিতি উন্নয়নে পর্যাপ্ত ত্রাণ ও কার্যকর ব্যবস্থার দাবি ক্ষতিগ্রস্তদের। হাকিম বাবুলের তথ্য ও ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও স্থবিরতা কাটেনি পানিবন্দী জীবনের। 5-6 দিন ধরে পানিবন্দী মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও গ্রামের প্রায় 450 পরিবার। কেবল বাতিয়াগাঁওই নয়, উপজেলার নিম্নাঞ্চলের 20টি গ্রামের প্রায় 25,000 মানুষ পানিবন্দী। বন্যায় শতাধিক পুকুর তলিয়ে মাছ ভেসে যাওয়ার পাশাপাশি তলিয়ে গেছে সবজি ও রোপা আমনের বীজতলা। বসতভিটা তলিয়ে যাওয়ায় গবাদি পশু ও জরুরি জিনিসপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অনেকে। পাচ্ছেন না ত্রাণ সহায়তাও। ভাত পানি আনি খাওয়ার হইলে, কিছু চলাফেরা করে হইলে, এই তুতে যাবো তাও হইলে। এর লোক রান্না বাড়ি করে পাই না, খাবার পাই না, অন্য বাড়িতে আন দিলে আসি, পাক শাক করে আসি। পানি নাম দেখে না, ছয় খাত হাজারটা কত গেছে, খুব চিন্তাই আসে, কি করবো। ঘর দরজা মনে করেন ভাঙ্গি গেতা থাকা, ঘর দরজা সব দিক দিয়ে ঢালি গেতা থাকা। পরিস্থিতি উন্নয়নে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ সহায়তা সহ পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। কিছু আর্থিক অবস্থার দরকার, তাদের গরিব গ্রাম মানুষ, তারা খাবার নাই, ঘরে পাক করার অবস্থা নাই, এই মুহূর্তে অনেক কিছু দরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ইতিমধ্যে আমরা ত্রাণ সহায়তা দিয়েছি এবং নিম্নাঞ্চলগুলিতে যেখানে এখনো পানিবন্দী পরিবার রয়েছে আমরা জেনেছি, সেই পরিবারগুলোর তালিকা নিয়ে আমাদের চেয়ারম্যানকে বলেছি, তালিকা আমাদেরকে দিলে পরবর্তীতে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হবে। প্রতি বছর এমন ভোগান্তি ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।